আসসালামু আলাইকুম। আজ ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। দেশে বছরে ১৫,০০০-এর বেশি আত্মহত্যা। নুসরাত হত্যায় ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন, খালাস ১০। সাগরে ট্রলার ডুবি ১৬ জেলে জীবিত উদ্ধার। গায়ে হলুদের রাতেই বিধবা হয়েছে কিশোরী। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত ১৮। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আত্মহত্যা দেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। পুলিশের নথি অনুযায়ী ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫ বছরে আত্মহত্যা করেছেন ৭৬,৩৬১ জন, অর্থাৎ বছরে গড়ে ১৫,০০০-এর বেশি মানুষ আত্মহত্যা করেছেন। এ সংখ্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২১ সালের অনুমিত হিসাবের ৩ গুণের বেশি। আত্মহত্যার ঝুঁকিতে তুলনামূলকভাবে বেশি তরুণরা। পারিবারিক ও সম্পর্কের দ্বন্দ্ব, মানসিক চাপ, বিষণ্ণতা, বেকারত্ব, পড়াশোনা, পরীক্ষার চাপসহ বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও মানসিক স্বাস্থ্যগত বিষয় এ ঝুঁকি বাড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যা প্রতিরোধে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা ও কীটনাশকের মতো প্রাণঘাতী উপকরণের সহজলভ্যতা নিয়ন্ত্রণ করা জরুরি। গতকাল রাজধানীর আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের ICDDRB আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক এক সভায় এসব তথ্য তুলে ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক প্রকল্প লাইফ সুইসাইড প্রিভেনশন ইন বাংলাদেশ এর আওতায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ICDDRB যৌথভাবে সভাটির আয়োজন করে। অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ, গবেষক, পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। সভায় আত্মহত্যার চেষ্টাকে অপরাধ হিসেবে গণ্য করার বিধান বাতিল বা সংস্কারেরও সুপারিশ করা হয়। বক্তাদের অনেকে বলেন, আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তি সাধারণত গভীর সংকটের মধ্যে থাকেন। তার শাস্তি নয়, প্রয়োজন চিকিৎসা, সহায়তা ও সহানুভূতি। 7 বছর আগে ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 2 জনের সাজা বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া 4 জনকে যাবজ্জীবন এবং বাকি 10 জনকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। নুসরাতের মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা ও তার সহযোগী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন নুরুদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, উম্মে সুলতানা ওরফে পপি, জাবেদ হোসেন ওরফে সাকাওয়াত হোসেন। খালাস প্রাপ্তরা হলেন সোনাগাজীর সাবেক পৌর কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাকাওয়াত হোসেন, হাফেজ আব্দুল কাদের, আফসার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদ্রাসার গভর্নিং বোর্ডের তৎকালীন সহ-সভাপতি রুহুল আমিন ও মহিউদ্দিন শাকিল। 2019 সালের 6 এপ্রিল আলিম পরীক্ষা শুরুর আগে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র
সাইক্লোন শেল্টারের ছাদে নুসরাতকে ডেকে নিয়ে হাত পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। 5 দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল নুসরাত মারা যায়। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করায় নুসরাতকে হত্যা করা হয়। বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার একটি ট্রলার ডুবে গেছে। তবে পাশের আরেকটি ট্রলারের জেলেদের তৎপরতায় ট্রলারে থাকা 16 জন জেলেকেই জীবিত উদ্ধার করা হয়। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। গতকাল সন্ধ্যা 7টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকা সংলগ্ন বঙ্গোপসাগরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনা থেকে 1 সপ্তাহ আগে 16 জন জেলে রাইসামণি নামে ওই ট্রলারটি নিয়ে সাগরে মাছ শিকার করতে গিয়েছিল। শনিবার সাগরের আবহাওয়া খারাপ হয়ে উত্তাল হয়ে উঠলে জেলেরা ট্রলার নিয়ে উপকূলে ফিরতে শুরু করেন। মহিপুর উপকূল সংলগ্ন সাগরে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের চাপে ট্রলারের পেছনের অংশের তলা ফেটে যায়। এতে দ্রুত ট্রলারের ভেতরে পানি ঢুকে সেটি ডুবে যায়। এ সময় পাশে থাকা একটি মাছ ধরার ট্রলারের জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা 16 জেলেকেই পর্যায়ক্রমে উদ্ধার করেন। গায়ে হলুদের রাতেই বিধবা হয়েছে কিশোরী বধূ। কনের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে প্রাণ হারিয়েছে বর। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরে। দক্ষিণ চরবংশী ইউনিয়নের 15 বছরের কিশোর মাহিন 2 দিন আগে বিয়ে করেছিল গোপনে। কনে 14 বছরের কিশোরী মিফতাহা লক্ষ্মীপুর পৌরসভার মেয়ে। শনিবার রাতে কনের বাড়ি ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। নববধূর অনুষ্ঠানে বর নিজেই গিয়ে হাজির হয়েছিল। অনুষ্ঠান শেষে মাহিন মোটর সাইকেলে ফিরছিল বাড়ি। পথে দুর্ঘটনায় প্রাণ হারায় মাহিন। শনিবার ছিল কনের বাড়িতে বরণের অনুষ্ঠান। আয়োজন হলো, রান্না হয়নি। সাজানো বর আসনে বসার লোক নেই। বরের হয়েছে সাদা কাপনের কাপড়ে দাপট। গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 18 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1437 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 78 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1350 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556644 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল
ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:37। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। দেশে বছরে 15,000-এর বেশি আত্মহত্যা। নুসরাত হত্যায় 2 জনের ফাঁসি বহাল, 4 জনের যাবজ্জীবন, খালাস 10। সাগরে ট্রলারডুবি, 16 জেলে জীবিত উদ্ধার। গায়ে হলুদের রাতে বিধবা হয়েছে কিশোরী। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 18। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।